এক দোকানের মালিকের মেয়ে ছিল, কর্মচারীর নাম ছিল ইসলাম, আর দোকানদারের একটা মেয়ে ছিল, নাম হলো শান্তি। এই দোকানদারের মেয়ের সাথে এই দোকানের কর্মচারী আস্তে আস্তে একটু ভাব জমাইছে, প্রেম করছে। প্রেম ডাইরেক্ট কথা, বুঝতে পারছেন? তো দোকানদার একদিন টের পাইলো আমার দোকানে 2 টাকার কর্মচারী ইসলাম আমার মেয়ে শান্তির সাথে প্রেম করে, প্রেম তো মেনে নেওয়া যাবে না। একদিন ধমক দিয়ে বলে, ইসলাম আর দোকানে থাকতে পারবি না। এই আকাশের চাঁদ কি তোর হাতে আনা সম্ভব? বলে না, সম্ভব নয়। তাহলে তুই আমার দোকানের কর্মচারী, আমি দোকানের মালিক, আমার মেয়ের সাথে প্রেম, বের হয়ে যা। শান্তিকে ভালোবাসার অপরাধে ইসলামকে তাড়িয়ে দেওয়া হলো। ইসলাম এইবার জয়পুরহাটে বাস স্ট্যান্ডে যায় শান্তির কাছে টেলিফোন করছে, হ্যালো শান্তি, আমি ইসলাম, তুমি কই? কয় আমি জয়পুরহাটে। কেন? কয় তোমাকে ভালোবাসার অপরাধে তোমার বাবা আমাকে তাড়িয়ে দিয়েছে, তুমি যদি সত্যি ভালোবাসো গাট্টি কুটি গোছায়া এই মুহূর্তেই জয়পুরহাটের বাস স্ট্যান্ডে আসো, তোমাকে ভালোবাসার প্রমাণ দেওয়া লাগবে। এইবার ইসলামকে শান্তি যে ভালোবাসে, আর কি দেরি করবে? গাট্টি কুটি গোছায়া চলে গেছে। সন্ধ্যার পরে ঘরে ঢুকে দেখে শান্তি নাই, বাইরে ঢুকে দেখে শান্তি নাই, দোকানের আশেপাশে খোঁজে শান্তি নাই। দোকানদারের কপালে পড়ে গেছে ভাঁজ। আশেপাশে লোকজন এসে বলে, দোকানদার খুব মনে টেনশনে আছো, কয় শান্তি নাই। কয় ঘরে শান্তি নাই নাকি মেয়ে শান্তি নাই, কোনটা? তখন বলতেছে আমার মেয়ে শান্তি বাড়িতে নাই। তখন বলতেছে, ওরে দোকানদার, আগে শান্তির কথা বাদ দাও, বলো আগে তোমার দোকানের কর্মচারী ইসলাম কোথায়? তখন বলতেছে আমার মেয়েকে ভালোবাসার অপরাধে আমি ইসলামকে তাড়িয়ে দিয়েছি। তখন বলতেছে, ওরে দোকানদার, তোর ইমানে লাগছে পোকা, তোর দোকানের কর্মচারী ইসলাম তোরে দিয়েছে ধোকা। তুমি কি জানো না যেখানে ইসলাম থাকে না সেখানে শান্তি থাকতে পারে না? কথা বলে ঠিক না? আজকে মুখে মুখে বলেন ইসলাম শান্তির ধর্ম, কিন্তু কোন জায়গায় ইসলাম নামক গাছটাকে রোপণ করলে, কোন জায়গায় ইসলামকে প্রতিষ্ঠিত করলে শান্তির সুবাতাস পাওয়া যাবে, আজ পর্যন্ত সেই জায়গায় ইসলামকে প্রতিষ্ঠিত করতে পারলেন না। খালি মুখে মুখে স্লোগান ইসলাম শান্তির ধর্ম। একবার যদি এই ইসলামকে বাংলার পার্লামেন্টে নিয়ে যাইতে পারেন, পুরো বাংলাদেশ জান্নাতের টুকরায় পরিণত হবে। জায়গা মতো ইসলামকে পৌঁছাইতে হবে, জায়গা মতো। কথা বলেন? এজন্য শুধু মসজিদের ভিতরে নয়, মাদ্রাসার ভিতরে নয়, আগামীতে এই জমিনে আল্লাহর কোরআন বাস্তবায়ন করার জন্য কারা কারা কোরআনের পার্লামেন্ট কায়েম করতে চান, হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। 54 বছরে সব দেখা শেষ, আগামীতে কোরআনের বাংলাদেশ। আল্লাহ এই দেশকে ইসলামের জন্য কবুল করেন, জোরে বলেন আমিন। তাহলে শান্তি সব জায়গায় প্রতিষ্ঠিত হবে। কথা বলেন ঠিক কিনা? ইসলামকে জায়গা মতো না নিয়ে যাওয়া পর্যন্ত সমাজে শান্তি শান্তি খালি এমনি স্লোগান ইসলাম শান্তির ধর্ম, কিন্তু কোন জায়গায় নিয়ে যাওয়া লাগবে সেই জায়গায় ছিলেন না। সামনে জায়গা চেনার দিন আসবে। কথা কন, রাগ করতেছেন নাকি আপনারা? বিরক্ত হয়েছেন? তাহলে আমার ভাইয়েরা, কবরের 1 নাম্বার প্রশ্ন হলো মার রব্বুকা, তোমার রবকে? এই দুনিয়ার জমিনে যারা রবের গোলামি করেছে, এক আল্লাহর ইবাদত করেছে, মনে রাখবেন বাজান, যারা দুনিয়াতে রবের গোলামি করেছেন, এই গোলামির বেতন হিসাবে আল্লাহ দেবেন জান্নাত। বলুন সুবহানাল্লাহ। আর বোনাস হিসাবে জান্নাতীদের সাথে আমার আল্লাহ নিজে সাক্ষাৎ করবেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। যারা মুমিন মুত্তাকি হবে, যারা নেককার হবে, যারা দুনিয়াতে রবের গোলামি করেছে, তাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রবকে, আল্লাহর সে সমস্ত নেককার বান্দারা জবাব দিয়ে বলবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। আল্লাহু আকবার। এ চাচা, ও চাচা, কি হয়েছে? 12টা বাজছে। হ্যাঁ, এই 5-6 জন চাচা মিলে একসাথে জামাত করে পেশাব করবি নাকি? হ্যাঁ, বলে ভেজাল আছে। ওরা করছে যেভাবে হাত তুলে লিচ্ছে হুজুর, কখন বান কি কয়, ওই ভয়ে পালাচ্ছে। ভেজাল আছে তো। কথা কন, সবাই কি ইসলাম চায়? হ্যাঁ, বোঝা লাগবে। ওরা করছে কে রে হুজুর, কুমার লাইন ছাড়া ওয়াজ করছে নাকি? লাইন এভাবে চলবি। কথা কন, সংখ্যাতে ইসলাম কায়েম হয় না, বেশি সংখ্যা লাগে না, ভালো 2-4 জন হলেই হবে। কথা কন, ওটা বাসা করে না, পরিবেশ নষ্ট করবেন না, একে দোয়া করে দিয়ে চলে যাব। আমাদের কালেকশন হয়ে গেছে, যখন তখন দোয়া করলে কর্তৃপক্ষের লোকেরা মন খারাপ করবি না। কথা কি বুঝতে পারছেন? একটু অপেক্ষা করেন।
ওয়াদা দিয়েছেন না 12টা 15 মিনিট, এখন তো কেবল 11টা 5 বাজে, তার মানে এখনো 1 ঘন্টা 10 মিনিট আমি পাই আপনাদের কাছে। লিল্লাহে তাকবীর। সামনে যাই, মজা আছে তো, মজা আছে, আসল জায়গাতে এখনো যাইনি। রাগ করতেছেন নাকি আপনারা? তাহলে কবরে 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রবকে। মুমিন মুত্তাকি নেককার বান্দা যারা, তারা জবাব দিয়ে বলবে রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। কিন্তু যারা নাফরমান গুনাহগার, আল্লাহর অবাধ্য গোলাম, যারা বলে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, যারা দুনিয়ার রং তামাশা মেতেছিল, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে মিসগাইড হয়েছিল, ভুল পথে পরিচালিত হয়েছিল, ওই গুনাহগার নাফরমান তাদেরকে যখন বলা হবে মার রব্বুকা, তোমার রব কি, ওরা ফেল ফেল করে তাকিয়ে থাকবে, উত্তর দিতে পারবে না। যারা কবরে 3টা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে, দুলামিয়া যেমন বাসর ঘরে নতুন বউ নিয়ে ঘুমায়, ওই ইমানদাররা তেমনি কবরে ঘুমাবে, টেরও পাবে না, বলুন সুবহানাল্লাহ। কিন্তু যারা নাফরমান উত্তর দিতে পারবে না, এদের কষ্টের কোনো সীমানা থাকবে না বাজার। কবরে যে কত প্রকারের আযাব আর শাস্তি অপেক্ষা করতেছে, আপনাকে বলে আলোচনা করে বোঝানো যাবে না বাজান। ওই কবরে কিন্তু সাপ আছে, পোকা আছে, চোখে দেখে না, কানে শোনে না, অন্ধ ফেরেশতা হাতুড়ি নিয়ে বৈশা আছে। মাঝে মাঝে আমরা ওয়াজ করি, ভাই কবরে গেলে টের পাবেন বাটাম কেমনে ফাটায়। আপনি তো বুঝতে পারতেছেন না, আসলে কবরে মার অপেক্ষা করতেছে আল্লাহর অবাধ্য গোলামদের জন্য, নাফরমানদের জন্য। এজন্য আমরা ইমানদার হয়ে নেক আমল করে আল্লাহর প্রিয় গোলাম হয়ে 5 ওয়াক্ত নামাজি হয়ে কারা কারা নেক আমল করে কবরে যাইতে চান, 2টা হাত তুলে আমার মালিক একটাবার দেখান। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুন, আল্লাহর গোলামি করার তৌফিক দান করুন, 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। চিল্লায় কোন আমিন, আরেকটু জোরে বলেন আমিন। আমল ছাড়া কবরে দাম, কথা কন, আমল ছাড়া কবরে কোনো দাম। পরকালের জীবনে একমাত্র সম্বল হলো নেক আমল, কথা কয় না। পরকালে শক্তি দিয়ে ক্ষমতা দিয়ে লড়াই করা যাবে না, চেয়ারম্যানি মেম্বারি দলীয় পদ দিয়ে লড়াই করা যাবে না। পরকালে লড়াই করতে হলে লাগবে নেক আমল। আমল আছে যার, দাম আছে তার, আমল নাই দাম নাই, কথা বলেন। শুধু আমল দিয়েই পারাপার হওয়া যাবে না, আল্লাহ রহমতের ভিখারি হওয়া লাগবে। আপনি মনে করেন আপনি তাহাজ্জুদ পড়েন, কপালে সিজদার দাগ ফেলেছেন, আপনি জান্নাতে যাবেন, আপনি এলাকার সবচাইতে বড় দানশীল দাতা হাতেম তাই, আপনি জান্নাতে যাবেন, এমনটা নয়। আপনার এই নামাজ, আপনার এই দান যদি মিজানের পাল্লায় তুলে দেওয়া হয়, তেমন কোনো ওজনই হবে না। কিন্তু আমাদের একটা কৌশল জানা আছে, আমরা আল্লাহর কাছে সর্বপ্রথম আল্লাহর কাছে স্বীকার করবো, আল্লাহ আমি গুনাহগার, আমি পাপী, এমন কোনো পাপ নাই যে আমি করি নাই। আল্লাহ আমরা তোমার রহমতের ভিখারি, তুমি আমাদেরকে মাফ করে দাও। আমরা আল্লাহর রহমতের আশা করি, আল্লাহর দয়ায়, আল্লাহর ক্ষমা পেয়ে আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কিয়ামতের ময়দানে দয়া করেন, এটা জোরে বলেন না আমিন। আল্লাহ যেন তার দয়ায় নবীজির সুপারিশে জান্নাতে যাওয়ার সৌভাগ্য আমাদেরকে দান করেন, চিল্লা বলেন আমিন। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। তাহলে কবরে 1 নাম্বার প্রশ্ন হলো মার রব্বুকা। তাহলে বলেন তো বাজান, প্রশ্ন তো দুনিয়াতে আল্লাহ জানায় দিয়েছে, উত্তর মুখস্থ থাকলে কি পারাপার হওয়া যাবে? আসলে তা নয়, প্রশ্ন আল্লাহ বলে দিয়েছেন, উত্তর মুখস্থ রাখলেন, কিন্তু আমল যদি না থাকে আপনার এই উত্তর মুখস্থ করে কোনো লাভ হবে না। আর যদি আমল থাকে অটোমেটিক ভাবে জবান দিয়ে উত্তরে চলে আসবে। এজন্য আমলের বিকল্প কোনো পদ্ধতি খোলা নাই। আমরা নেক আমলের জিন্দেগি করব, আল্লাহ তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। তাহলে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, আমাদের রব কে? এই পৃথিবীর জমিন আল্লাহ যখন মানুষকে জিরো থেকে হিরো বানায়, ক্ষমতার চেয়ারে বসায়, সাওয়ালা থেকে প্রধানমন্ত্রী বানায়, নিঃস্ব আর সহায় মানুষটাকে যখন প্রধানমন্ত্রী বানায়, ওরা ক্ষমতার চেয়ারে বসে আল্লাহকে ভুলে যায়, কথা বলেন ঠিক কি না? একজনকে আল্লাহ জিরো থেকে হিরো বানাইছিল, এ ক্ষমতার চেয়ারে বসে নিজেকে আনা রব্বুকুম আলা বলে দাবি করেছিল, আমি বড় প্রভু, আমি বড় খোদা। এই জালেমের নাম ছিল কাবুস, বলখিয়া বলা হয়। কিপ্তিদের তরফ থেকে নাম ছিল রামশিস। মিশরের বাদশা হওয়ার পর উপাধি নাম হলো ফিরাউন। কয়েকটা মিনিট কি বলবো? কথা কয় না, বলবো। রাগ করতেছেন? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর।
এ কাবুজ নামের ফিরাউন ছিল ভবঘুরে যুবক। ভবঘুরে যুবক মানে বোঝেন না, যারা ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ খাইয়া গাছক ধাক্কা মেরে কয় ভাইজান চাই দেন। বউ যদি দরজা খোলে, অমুকের বাপ তুমি ঢোলকা, কয় মা তুই বুঝবু না, আজ একটু বেশি পরিমাণে মাল খাসি। এখন ইয়াবা কর ফেন্সিডিল করে আসে না না, যারা সন্ধ্যা হলে ঘরের দরজা বন্ধ করে জিকির করে ইজ্জাবা ইজ্জাবা ইজ্জাবা। মা বাবা চিন্তা করে বাবা এটা কিসের ট্যাবলেট, জ্বর সর্দি গলা ব্যথা, কয় কিচ্ছু বোঝার দরকার, টেকা দে নইলে তোর মাথা ফেটাবো। কথা কন ঠিক কিনা? আছে না নাই? আমার যুবক ভাইরা রে, যারা ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ পান করো, মনে রাখবা সমাজে যারা নেশাদ্রব্য পান করে মানুষ তাদেরকে নেশাখোর বলে, টোকাই বলে। ও ভালো বাবা হতে পারে না, ভালো স্বামী হতে পারে না, ভালো সন্তান হতে পারে না। কথা বলে। এমন বাপ আছে ছেলের হাতে 100 টাকা দিয়ে বলে যাক প্যাকেট সিগারেট নিয়ে আয়, এটা হলো বাবা নামের শয়তান। এই ছেলের হাত দিয়ে সিগারেট আনান, হ্যাঁ আপনি বাপ? কথা কন। আজকে ছেলের হাতে সিগারেট নিয়ে আসাবেন, ওই ছেলে বড় হয় আপনার চোখের সামনে গাঁজা খাবে, আপনি টের পাবেন না। কথা কন। এই জন্য এরকম বাবা হওয়া যাবে না। খবরদার, আপনার সন্তানের দ্বারা কোনো ধরনের গুনাহের কাজ, পাপের কাজ, খারাপ কিছু সন্তানের দ্বারা কখনো করাবেন না, এটা মাথায় রাখবেন। এমন কোনো আচরণ করা যাবে না যে আচরণের কারণে আপনার সন্তানটা নষ্ট হয়ে যায়। যুবক, ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ না খাইয়া এই টাকাটা জমায়া প্রত্যেক মাসে যদি বউকে একটা 3 পিস কিনে দিতে পারো, কিছু না হোক অন্তত 12টা মাসে 12টা বাসরাত পাইবা। কথা কন ঠিক কি না? এই জন্য যুবক, এই টাকাটা নষ্ট করিও না। ইয়াবা ফেন্সিডিল এগুলো খাওয়া যাবে না। যেই মুখে মা সেই মুখে মাদক পান করা যাবে না। মনে রাখবা, যারা দুনিয়াতে শরাব পান করবে, মদ পান করবে, এদের জন্য জান্নাত হারাম। এই জন্য ফিরে আসা লাগবে। নিশাদ্রব্য পান করা যাবে না। আল্লাহ আমাদেরকে মাদক মুক্ত সমাজ গড়ার তৌফিক দান করেন। এটা ছেলে বলেন আমিন। কোন কোন যুবক আছো জীবনে কোনোদিন ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ কিনে খাবা না? হাত তুলে দেখাও। কিনবা না তো ইনশাআল্লাহ? একটু জবান ছেড়ে সবাই একটু মহাব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করবেন। আমরা যে আয়াতে কারিমা থেকে আলোচনা করব, আয়াতের নাম্বার হলো 30। এই আলোচনা কবুল করার পরে আল্লাহ যেন বক্তা শ্রোতা সবাইকে পার করে দেন ফুলসিরাতের ব্রিজ। জোরে বলেন আমিন। একটু জবান ছেড়ে সবাই একটু মহাব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণা অসীম দয়ালু আল্লাহ তাআলা নামে শুরু করছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ। আমাদের রব কে? আর একটু জোরে বলেন কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, অবিচল অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে তাদের উপরে ফেরেশতা নাজিল হয়। ফেরেশতা নাজিল হয় 3 সময়। ফেরেশতা এসে বলে, আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের প্রতিশ্রুতি, যেই জান্নাতের ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছিল, সেই জান্নাত পেয়ে তোমরা আনন্দিত হও। বলুন সুবহানাল্লাহ। এটা হলো আয়াতের সরল অনুবাদ।
গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকবে, অবিচল অটল থাকবে। যখন আপনি বলবেন আল্লাহ আমার রব, আমি রবের গোলাম, বাজান গো আমার, রবের পথে চলতে গেলে বাধা আসবে কিনা বলেন? অজয়পুরহাটের মুসলমান ভাইয়েরা, রাস্তার দুই ধার দিয়ে আপনারা গাছ লাগান, মাঝে মাঝে যখন আইলা আসে, নার্গিস, সনি, ফনি, হুদহুদ, মিগজাউম, মিথিলি, নানান ধরনের যখন ঘূর্ণিঝড় আসে, মাঝে মাঝে এগুলো ঘূর্ণিঝড়ের নাম শোনেন না? আসতেছে ডানা, বাহিরে বের হইতে মানা, ঘূর্ণিঝড়ের নাম শোনেন নাই? কথা কয় না, কথা কয়। আমি করবো আজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে, বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলে ঠিক কি না? তো যে কায়দা আওয়াজ দিচ্ছেন মনে হয় ঘুমাইছেন। ঘুমাইলে তাহলে তো আওয়াজ হবি না, দোয়া করে দেওয়া লাগবে। আগে ঘুমিয়ে পারে আসেন, একটু কথা বলা লাগবে, পারবেন না? এ যুবক রেডি হ, তোমাদের জন্য ওয়াজ আছে তো। বোঝে না, বোঝে না, তোমাদের জন্য স্পেশাল আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেব। আর এতে মাঝে মাঝে হুজুর আপনারা যে কানে এসে কোন একটু চাপা নেয়া করেন, আমি একবার বলছি না, ওইটাই শেষ, আর পারবো না। এখন দায়িত্ব আপনাদের, স্বেচ্ছাসেবকের দায়িত্ব আপনারা পালন করেন। চাপাবেন না, ঝাপাবেন, আমি তো চোখের সামনে দেখতেছি সব ঠিকই আছে। কি বলেন, ঠিক আছে না? আমার চোখে তো কোনো কিছু ধরা পড়তেছে না। ওই ৩-৪ জন দাঁড়িয়ে আছে, ওর জন্য আবার চাপাবার কব, আবার 2 মিনিট মার খিলাবেন। এটা মিনিটে মিনিটে হিসাব, কথা কন না কে? এত এত দায়িত্ব পালন করা যাবে না। যারা দাঁড়িয়ে আছে ওরা পুরুষ, ওরা মাজার শক্তি বেশি, থাক দাঁড়িয়েতে কি আছে, কি কন? হ্যাঁ, আর পেঁয়াজ লাগাবেন না, কেউ বলবেন না হুজুর চাপতে বলেন, এ করতে বলেন, দেখেন কি হয়, একটু অপেক্ষা করেন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। ওই ঘূর্ণিঝড় যখন আসে, ঝড় তুফানে অনেক গাছ রাস্তার মধ্যে ভেঙে পড়ে থাকে, কথা বলেন। আবার কিছু গাছ মজবুত ভাবে শিকড় নিয়ে দাঁড়িয়ে থাকে, এর নাম হলো সুম্মাস্তাকামু, ইস্তেকামাত থাকা, দৃঢ় থাকা, মজবুত থাকা, ভেঙে না পড়া। আপনি যখন বলবেন আল্লাহ আমার রব, আমি সেই রবের গোলাম, এই রবের পথে চলতে গেলে আপনার উপরে মামলা আসবে, হামলা আসবে, নির্যাতন আসবে, জেল জুলুম আসবে, আপনাকে দেশ ছাড়া করবে, বাড়ি ছাড়া করবে, আপনাকে ফাঁসির দড়িতেও ঝুলাইতে পারে। মুমিন যারা হবে, রবের যারা গোলাম হবে, হাজারো নির্যাতন জুলুম সহ্য করবে, হাসতে হাসতে ফাঁসির দড়িতে ঝুলবে। এরপরে কোনো জালেম বেঈমানের কাছে মাথা নত করবে না, করবে না, করবে না। এদের নাম হলো ইমানদার, কথা বলেন ঠিক কি না? এরা হলো মুমিন, কথা বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, আল্লাহ আমার রব, আমি রবের গোলাম, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, তাদের উপরে হাজারো নির্যাতন আসতে পারে, হাজারো জুলুম আসতে পারে, হাজারো নির্যাতন জুলুম তারা সহ্য করবে। এরপরে কোনো জালেম বেঈমানের কাছে মাথা নত করবে না, কথা বলেন ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা আমার, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যাবেন। আপনি কি মনে করেছেন জান্নাত মামুর বাড়ির ডাল গেলে এক ডাবু খাইতে দেবে, এমন না। আপনি যদি বলেন আমি ইমানদার, তাহলে আপনাকে ইমানের পরীক্ষা দিয়া উত্তীর্ণ হয়ে জান্নাতে যেতে হবে, কথা বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলেন মানুষেরা কি মনে করেছে, ঈমান এনেছে কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তাদেরকে পরীক্ষা করা হবে না। এই পৃথিবীর জমিনে যত নবী রাসূল উম্মতের আগমন ঘটেছে, আল্লাহ সবার পরীক্ষা নিয়েছেন। এমন উম্মত পৃথিবীর জমিনে এসেছিলেন, শুধু আল্লাহকে রব বলে স্বীকার করার কারণে করাত দিয়ে চিরে 2 টুকরো করা হয়েছে। এমন উম্মত পৃথিবীর জমিনে এসেছিল, যাদেরকে ধরে নিয়ে যায় লোহার চিরুনি দিয়া দেহ থেকে গোস্তগুলো খসে খসে আলাদা করা হয়েছে। এরপরেও তারা 1 ইঞ্চি ইসলাম থেকে সরে যায় নাই, রবের পথ থেকে সরে যায় নাই। এজন্য বাজান গো আমার, আপনার
বিরুদ্ধে 10টা 20টা মামলা হতে পারে, ঘর ছাড়া করতে পারে, বাড়ি ছাড়া করতে পারে, হুমকি দিতে পারে, দেখে নেওয়া হবে, নানান কথা বলতে পারে, হাজারো নির্যাতন জুলুম সহ্য করবেন। মনে রাখবেন, জুলুম যত বাড়বে বিজয় তত নিকটে। রাতের গভীরতা যত বাড়ে ভোরের সূর্য নিকটে। কথা বলে। যখন দেখবেন তামাম পৃথিবীতে ইসলাম আলাদের উপর জুলুম বেড়ে গেছে, তার মানে বুঝে যাবেন খুব অচিরেই বিজয়ের সূর্যটা উদিত হবে। কি বলেন? জুলুম এই দেশে কি কম হয়েছে? যারা জুলুম করে ওরা কি ভালো আছে? দেশে থাকার ভাগ্য হলো না, এমনকি দেশে মাটিও হবে কিনা সন্দেহ আছে। কথা বলেন না কেন? একটু অপেক্ষা করেন বাজান, সামনের দিকে যায়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ। জয়পুর হাটের মুসলমান ভাইয়েরা ডান হাতটা তুলে শাহাদত আঙ্গুলি দ্বারা ইশারা করে আসমানের দিকে তাকায়া বলেন তো আমাদের রব কে? আরেকটু জোরে ডাক দেন, কে? আরেকটু ভালোবেসে বলেন আল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহ। আল্লাহু আকবার। এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, আমাদের আল্লাহ খুশি না বেজার? আমার ভাইয়েরা, দুনিয়াতে যদি বাপকে ডাক দেন বাবা, ও বাবা, বাবা, বাবা রাগান্বিত হয়ে বলে অত বাবা বাবা করে ডাকিস কেন? বিয়ে দিলে তুই বাচ্চার বাবা হবি, তাও বাবা বাবা ডাকা ছাড়লি না। যদি মাকে ডাক দেন ও মা, মা, মাও রাগান্বিত হয়ে বলে অত মেয়া মেয়া করিস কেন? তুলে আছাড় মারবো। কথা কয় না? দুনিয়াতে যদি অতিরিক্ত বাবাকে বাবা বলে ডাক দেওয়া হয়, অত বাবা বাবা শুনতে বাবারও ভালো লাগে না। অতিরিক্ত মাকে মা বলে ডাক দিলে অত মা মা শুনতে মায়েরও ভালো লাগে না। কিন্তু এমন এক সৃষ্টিকর্তা, এমন এক স্রষ্টা, এমন এক আল্লাহ পেয়েছি, কোটি কোটি বার ডাক দিলেও বিরক্ত হন না, জেনে তিনি কে? সে আল্লাহ পাক রুহের জগতে আপনাকে আমাকে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই পৃথিবীর জমিন আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ওহী নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? সেই রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় কোথায়? স্কুল, কলেজ নাকি মাদ্রাসায়? হে বাজান, দেখেন কত ছেলে প্রাইমারিতে পড়াশোনা করে, স্কুলের ব্যাগটা কাঁধে ঝুলানো আছে, এর মধ্যে রাস্তার মধ্যে সেন্টার টান দিয়ে পেশাব করতেছে আর লিখতেছে। জিজ্ঞাসা করা হলো, বাবা তুমি কই পড়ো? কয় প্রাইমারিতে। তোমাদের স্যার কি আদব কায়দা শিখায় না এইভাবে দাঁড়ায় কেন পেশাব করতেছো? ছোট্ট ছেলে উত্তর দিয়ে বলে, হুজুর প্রাইমারি পেশাবখানা যা দেখে মাঝে মাঝে সারিতাই দাঁড়ে থেকে পেশাব করে। তার মানে যেমনটা দেখতেছে তেমনটা শিখতেছে। কথা বলেন না কেন? আর মাদ্রাসার হুজুর শিখায় বাবা দাঁড়িয়ে পেশাব করা হারাম। ছোট ছোট 7-8 বছরের বাচ্চাগুলো বৈশা বৈশা পেশাব করে, পেশাব করে টিস্যু নেই, পানি নাই, মাটি ব্যবহার করে, কি সুন্দর ঢেলাগুলো ব্যবহার করে। বাড়িতে যায় বাবাকে সালাম দেয়, মাকে সালাম দেয়, পাড়া প্রতিবেশীকে দেখে সালাম দেয়। মাঝে মাঝে মাদ্রাসার ভিতরে ঢুকবেন, দেখবেন বাচ্চারা দৌড়ে আসবে হুজুর পানি আগায়া দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কি না? কি সুন্দর আদব কায়দা, কি সুন্দর ব্যবহার। এজন্য সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাইতে চান, মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই। যে সন্তানেরা মাদ্রাসায় পড়ে এরা কোনোদিন মা বাবাকে কষ্ট দেয় না, পিতামাতাকে গালিগালাজ দেয় না। যারা সন্তানকে মাদ্রাসায় পড়ায় এদের সন্তানেরা কোনোদিন মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না। কথা বলেন ঠিক কিনা? আর কত ছেলে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে, পালসার গাড়ি না ঘোরাফেরা করে, রাস্তার মধ্যে পেশাব লাগছে, সেটটা টান দিয়া কুকুরের মতো দাঁড়িয়ে থেকে পেশাব করে, বসেও না। কথা বলেন? খালি পায়ের মধ্যে পার্থক্য, কুকুরের 4 পা আর 2 পা, স্বভাব একই। কুত্তের স্বভাব আর ভিতর ঢুকছে। কথা কন, কথা কন। মুসলমান কোনোদিন দাঁড়িয়ে থেকে পেশাব করতে পারে? আবার পেশাব করে কি বলেন? টিস্যু নাই, মাটি নাই, হ্যাঁ পানি নাই, আস্তে করে টপ করে ভিতরে সেন্টটা লেগে দেয়, আস্তে করে রেখে দেয়, 2-1 ফোঁটা টুপ টুপ করে পরে কিছুক্ষণ পরে সুগন্ধি বের হয়। কি বলেন? এর স্বভাব আর কুকুরের স্বভাব এক। কুকুরও পেশাব করে দাঁড়ায়া, ও দাঁড়ায় পেশাব করে। কুত্তাও মুতে পানি নেয় না, ও মুতে পানি নেয়নি।
কথা কন, মনে রাখবেন, শোনেন, হাদিস শরীফের ভিতরে আসছে যারা পেশাব থেকে পবিত্রতা অর্জন করে না, এই কারণে আল্লাহ তাআলা কবরের ভিতরে তাদেরকে আযাব দিবেন, শাস্তি দিবেন। শুধু একটা অপরাধে আপনার 50-60 বছর বয়স হয়ে গেছে, আপনি পেশাব করে আস্তে করে উঠে যান, হ্যাঁ, কত যুবক আসে সেলফি তুলতে, হুজুর আমি আপনার সেই ভক্ত। এই ভক্ত পরে আগে 2 রাকাত নামাজ পড় আমার সাথে, কয় হুজুর শরীর ঠিক নাই। আমি বলি মহিলাদের রোগ আবার কবে পুরুষের কাছে পার হলো? কচ্ছে হুজুর এই রোগ সেই রোগ না, পেশাব করে পানি নেইনি। কথা কন, কথা কন, এরকম পুরুষ আছে না নয়? আল্লাহ যুবকদের হেদায়েত দান করুক, একটু জোরে কন আমিন। আমার ভাইয়েরা, তাহলে পেশাব থেকে পবিত্রতা অর্জন করার দরকার আছে না নাই? তাহলে সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে চালে মাদ্রাসায় পড়াইতে হবে বাজার। যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন, লম্বা করার সময় নাই। এ বাজান গো আমার, এরপরে পবিত্র কোরআনুল কারীমের 1 নাম্বার সূরা সূরাতুল ফাতিহার 1 নাম্বার আয়াত, জবান ছেড়ে সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসার মালিক তিনি, সৃষ্টিগুলো রব, আমাদের প্রতিপালক, আমাদের আল্লাহ যিনি। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? আপনি আমি যখন রুকুতে চলে গেলাম, কি তাসবিহ পাঠ করলাম? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রব শব্দ আছে না নাই? খালি খেয়াল করবেন, ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ। রুহের জগৎ থেকে জীবনের পরতে পরতে সব জায়গায় রব, সেটাকে আমি বুঝাচ্ছি। কথা কি বুঝাইতে পারলাম নাকি রাগ করতেছেন? রবের 5টা অর্থ আছে, কেবল 1 নাম্বার বলতেছি, কষ্ট হচ্ছে আপনাদের। রবের 1 নাম্বার অর্থ হলো রব মানে সৃষ্টিকর্তা। রব মানে কি? জীবনের পরতে পরতে সব জায়গায় রব। আপনি আমি যখন রুকুতে দাঁড়াইলাম, কি বললাম? সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। রব শব্দ আছে না নাই? এরপরে যখন রুকুতে চলে গেলেন, কি তাসবিহ পাঠ করলেন? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। অনেক মুরব্বি খালি ফিসফিস করে সুবহান 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 সুবহানাল্লাহ কয় না, সয়াবিনের তেল কয় আল্লাহ ভালো জানে। স্পষ্ট বলতে হবে সুবহান রাব্বিয়াল আ'লা, খালি ফিসফিস করে সুবহান 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 সুবহান। কে বা এরকম শোনা যায় না? এ ভাতিজা কথা বলো, শোনা যায় না? স্পষ্ট বলতে হবে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। কথা বলেন সুবহান রাব্বিয়াল আ'লা। নামাজের সালাম ফিরানোর পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন দুহাত পেতে আমরা দোয়া করি, মুনাজাত করি, কি বলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারা 201 নাম্বার আয়াত। আল্লাহর কাছে ডেকে বললাম, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। তাহলে ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার মালিক কে? জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মালিক কে? পবিত্র কুরআনুল কারীমের সর্বশেষ যেই সূরা, সূরাটির নাম হলো নাস, তার 1 নাম্বার আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? এ বাজান আছে না নাই? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? গভীর মনোযোগ দিয়ে কথা করে শুনবেন বাজার। জীবনের পরতে পরতে সব জায়গায় রব। আপনি আমি যেদিন মারা যাব, মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে ছেলেটা কেঁদে বলবে বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে বাবা নাই, প্রিয়তমা স্ত্রী কেঁদে বলবে আমার স্বামী নাই, মা বাবা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম। আত্মীয় স্বজন সবাই আসবে শেষ বিদায় দেওয়ার জন্য। মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, বিবেকে ঝলসে তালা, রক্ত মদের হয়েছে শিথিল, পাপে অন্তর কালাম, আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে,
বারে বারে জ্বলবে বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো ভীরুর মতো বসে থাকলে চলবে না। মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চিররণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। কইরে খালেদে কইরে ওমর, এসেছে নতুন বাদর, কইরে খালেদে কইরে ওমর, এসেছে নতুন বাদর, কোথারে দেখবি জয়ী তরুণ মুজাহিদ, আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা, আওয়াজ করে জোরে জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। ফুলের বুকে থাকলে মধু ভ্রমর যেমন আসে, কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। একটু কমায় দাও, আর একটু কমায় দাও। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার অন্তর্গত কৃষ্ণকোলা রিয়াজুল জান্নাহ নুরানি হাফিজ ও কওমি মাদ্রাসা এর উদ্যোগে আজকের এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট এস.এম. নুরুজ্জামান সোনার, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়ে দান করুন, চিল্লা বলুন আমিন। আজকের প্রোগ্রামের সহ সভাপতি জনাব আব্দুল সাত্তার মন্ডল, আলহাজ মোহাম্মদ আবুল কাশেম, আল্লাহ পাক তার গোলামদের হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়ে দান করুন, চিল্লা বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি আলহাজ হযরত হাফিজ মোহাম্মদ আব্দুর রাজ্জাক সাহেব, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়ে দান করুন, চিল্লা বলুন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামা ইকরাম, জাতির শ্রেষ্ঠ সন্তান হাফিজ মোহাম্মদ আব্দুল্লাহ আল মুত্তালিব সাহেব, কথা বলেছেন হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আল আমিন সাহেব। সকল আলোচকের আলোচনা আল্লাহ পাক দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য কবুল করুন, চিল্লা বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত ওলামা ইকরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইরা, ডিবির ভাইরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইরা, সবাইকে নিয়ে মহান মনিবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাত শুকুর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো বাঘের মতো গর্জন করে আল্লাহর দেয়া জবান দ্বারা দুইটা ঠোঁট নাড়ায়া চিৎকারে মেরে বলুন আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী, বিশ্বনেতা, যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে অসভ্য মানুষদেরকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষদেরকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়ে কোরআন রাজ কায়েম করিয়া সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সেই রাসূলের প্রতি কলিজা ভরা মহাব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা,
ভূমিকা লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দু একটি কথা না বললে নয়। আজ থেকে 1 বছর আগেও আমরা যখন কোরআনের মাহফিলে কথা বলার জন্য যাইতাম, সেখানে আমাদের বসার ব্যবস্থা থাকতো, খাবারের আয়োজন থাকতো। সেখানে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা দিত আমাদেরকে প্রথম সবক, হুজুর এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, এইটা বলবেন, ওইটা বলবেন না। আরো আসতে বলেন, ঠিক। এরপরে যখন মঞ্চে চলে আসতাম, আমাদেরকে বলতো, হুজুর ওয়াজ যা করবেন করবেন, খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো কথা না হয়। এখনকার এই বুদ্ধিজীবীরা আছে ভাই, টর্চ লাইট মেরে চেহারা খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা বলেন, ঠিক কে না? এই জন্য মনে রাখবেন, জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে না। জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। শেষ বিজয়ের হাসি মুসলমানেরা হাসবে। কথা বলেন, ঠিক কে না? মনে রাখবেন, পৃথিবীর জমিনে আপনার জন্য কেউ জায়গা ছেড়ে দেবে না। নিজের জায়গা নিজেকে তৈরি করে নেওয়া লাগবে। এই পৃথিবীর জমিনে অসংখ্য নবী রাসূলরা দাওয়াতি কাজ করেছেন। তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এর ফলে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন, ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াত দিতে করণের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, দান মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবায়ে কিরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, এই দেশের মানুষ যদি 1952 সালে ভাষার জন্য জীবন দিতে পারেন, 1971 সালে আপনার আমার পূর্বপুরুষেরা এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, 2024 সালে স্বৈরাচার জালেমকে বিদায় করে দেওয়ার জন্য এদেশের 2000-এরও বেশি মানুষ যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, যদি কখনো ডাক আসে বিবির কাছ থেকে বিদায় নেয়, সন্তানদের কাছ থেকে বিদায় নেয়, মাথায় কাফনের কাফর বেঁধে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য, নবীদের মতো সাহাবায়ে কিরামদের মতো কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? তুই হাত তুলে আল্লাহকে দেখান, তুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। হাত সোজা করেন, টান টান করে হাত তোলেন। আমি কি হাত নামাইতে বলেছি? ওই যে মাঝে মাঝে হাত বেঁকা দেখা যায়। 2 হাত সোজা করার শক্তি না। আপনি পুরুষ মানুষ, দুধ, ডিম, ভিটামিন, ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন। একেবারে দুর্বল হলে চলতে পারবেন না। হাত সোজা করেন, সোজা করেন, সবাই হাত টান টান করে তোলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এই জয়পুর হাটের যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবা আর প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বলেন, হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্তের দুইটার কোনোটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া যে যা পারেন, যতটুকু পারেন প্রাণ ভরে এই নবীর ঘর মাদ্রাসার জন্য আপনারা দান করবেন। সবাই ডান হাত পকেটে দেন, আমিও দিচ্ছি। নিজের পকেটে হাত দেবেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মারি বলে মার খাবেন না। স্বেচ্ছাসেবক যারা আসো, মাদ্রাসার ছাত্র যারা আসো, যাদেরকে দায়িত্ব দেওয়া আছে, বাবা ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। ছেলে পেলে যাচ্ছে, সবাই প্রাণ ভরে দান করবেন। পকেটে হাত দেন, পকেটে হাত দেন। মহিলা প্যান্ডেলে লোকজন পাঠায় দেন। আমার মা বোন যারা বসে আছেন, মা আমি জানি জয়পুর হাটের মা বোনদের হাতে রান্না যেমন ভালো, মনটা তার সাথে বেশি ভালো। আল্লাহ আমার মা বোনদেরকে দান করা তৌফিক দান করুন। চিল্লা বলুন আমিন। হ্যাঁ, মা বোনদের মাঝে লোকজন পাঠায় দেন। মা বোনেরা আপনাদের মাঝে চলে গেছে চাদর, বোরকার পকেট থেকে করে দেন হালকা করে একটু আদর। আল্লাহ মা বোনদেরকে দান করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন।
সবাই পকেটে হাত দেন। 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর রাস্তায় পকেটে হাত দিয়ে প্রাণ ভরে নবীর ঘর মাদ্রাসার জন্য আপনারা দান করবেন। কেউ কৃপণতা করবেন না ভাই। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। ছেলেপেলে যারা আছো বাবা তাড়াতাড়ি করে যান, সবাই পকেটে হাত দেন। 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর রাস্তায় পকেটে হাত দিয়ে প্রাণ ভরে টাকা দান করেন। খবরদার কেউ যেন আবার বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতর দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লেখে দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তার। কত বড় দুষ্ট চিন্তা করেন, এরকম দুষ্টমি করা যাবে না। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় টাকা দান করেন। মহিলা প্যান্ডে লোকজন পাঠিয়ে দেন। আর আমার হাতে 5-10 হাজার টাকা এরকম গণ্যমান্য ব্যক্তিবর্গ কেউ থাকলে তাড়াতাড়ি করে পকেটে হাত দেন। সভাপতি, প্রধান অতিথি, গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন তাড়াতাড়ি করে পকেটে হাত দেন। 500 টাকা, 1000 টাকা নবীর ঘর মাদ্রাসার জন্য যারা দিবেন বাজান, অনেক কাজ বাকি আছে। আপনাদের দানের টাকা দেয়া এই অত্র প্রতিষ্ঠানটা চলে। 10 লাঠি একার বোঝা। সবাই একটু সহযোগিতার হাত বাড়াবেন, একটু জিকির করে লা ইলাহা, জোরে লা ইলাহা। নবীর ঘর মাদ্রাসার জন্য বাজান সবাই লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। যার সামনে যতটুকু ফাঁকা আছে আপনারা একটু চেপে চেপে বসেন। লা ইলাহা, জিকির করেন আর একটু আগায় আসেন, আগায় আসেন। যার সামনে যতটুকু ফাঁকা আছে একটু পূরণ করে বসেন। পেছনে অনেক ভাইরা দাঁড়িয়ে আছে, ওনাদের একটু বসার ব্যবস্থা করে দেন। মিলন কাজী, তিলকপুর, 1000 টাকা, জোরে কোন মারহাবা, লিল্লাহি তাকবীর। আল্লাহ কাজী সাহেবের দানটা কবুল করেন, বড় দানে শামিল করেন। এই দানে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন, দুনিয়া আখিরাত ইজ্জত সম্মান বাড়ায় দেন। জোরে বলেন আমিন। আসেন আসেন দরদিরা আমার, দিয়া দন বজে মন, কেড়ে নিতে কতক্ষণ নদীরে কোল ভাঙে কোল গড়ে। এই তো নদীর খেলা, সকালবেলা টাকাওয়ালা তুই ফকিরি সন্ধ্যাবেলা। দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী। গুনাহ কাটা মাফ করে দিয়া আল্লাহ জান্নাতে বানায় দিও ঘর বাড়ি। জোরে বলেন মারহাবা। আর কে আছেন বাজান? তাড়াতাড়ি তাড়াতাড়ি, সময় কম, খুব দ্রুত গতিতে দেন। সভাপতি, প্রধান অতিথি ওনারা নাই, সহ সভাপতি বাজানেরা কই? নাই নাই, লোকজন কই? মুরব্বীরা কই? হ্যাঁ, SM নুরুজ্জামান সোনার কই? কই কই উনি কই? কত কত দিচ্ছেন? 1 লাখ না 2 লাখ? একটু দেন, কিছু বাকি রাখেন নিয়ে আমি একেবারে নিরাশ হয়ে যাব। হ্যাঁ, দুধ দোহানোর পরেও যদি বাছুর যায় মাথা দিয়ে গুতা মারে, তাও তো 2-1 ফোঁটা পায়। এ কথা কয় না কে? দিয়েছেন ভালো কথা, গাইবান্ধা থেকে আসলাম, একেবারে মাহরুম হয়ে যাব, কিছুই দেবেন না। একটু নিয়ত করেন বাজান। কি রাগ করছেন আপনারা? মেহরবানি করে ভাই, নবীর ঘর মাদ্রাসার জন্য খুব দ্রুত গতিতে 2-1 মিনিটের মধ্যে দেন। আমি একটা লম্বা আলোচনা করব, নিয়ত করছে করে টানা 2-2.5 ঘন্টা ওয়াজ করবো। ভাই দেরি করেন না, তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন, খুব দ্রুত গতিতে, যেহেতু আমি দেবো ইনশাল্লাহ। বলেন কি নাম আছে? নবীর ঘর মাদ্রাসার জন্য কোরআনের প্রতি মহব্বত ভালোবাসা আপনাদের নাই? কথা কয় না, কথা কয়। সহসভাপতি আবুল কাশেম 5000 টাকা, জোরে কোন মারহাবা, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আবুল কাশেমের দানটা কবুল করে, হায়াত বাড়ায় দাও, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কোটি কোটি টাকার মালিক বানায় দাও, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দেন। জোরে বলেন আমিন। আল্লাহর কোরআনকে কারা কারা ভালোবাসেন একটু হাতটা তুলে দেখান তো দেখি। সবাই আল্লাহর কোরআনকে ভালোবাসেন। আল্লাহ এই কোরআনের প্রতি আপনাদের ভালোবাসা থাকার কারণে কোরআনের সুপারিশ কিয়ামতের ময়দানের জন্য আল্লাহ আপনাদের ভাগ্যে জোটায়া দেন। জোরে কোন আমিন। একটু চিল্লা বলেন আমিন। হাত নামান ভাই। আমি 4টা দোয়া আল্লাহর কিছু বান্দাদের জন্য করব। 1 নাম্বার হলো, যখন এই পৃথিবীর জমিন থেকে সে বিদায় নেবে, আল্লাহ যেন মরণের সময় কালেমা পড়তে পড়তে দুনিয়া ছাড়ার ব্যবস্থা করে দেন। জোরে বলেন আমিন। 2 নাম্বার, কিয়ামতের ময়দানে কোরআনের সুপারিশ আল্লাহ যেন তার ভাগ্যে জোটায় দেন। 3 নাম্বার, দয়ার নবী যেই জান্নাতে থাকবেন ওই একই জান্নাতে আল্লাহ যেন তাকে কবুল করেন। জোরে বলেন আমিন। আর 4 নাম্বার, জীবন দশায় একটিবারের জন্য হলেও আল্লাহ যেন তার বাইতুল্লাহর মেহমান হিসেবে তাকে কবুল করেন। জোরে বলেন আমিন। এই 4টি দোয়া
আমি আল্লাহর সে সমস্ত বান্দাদের জন্য তাহাজ্জুদ পড়ে দোয়া করব বাজান। আল্লাহর কোরআন হলো 30 পারা, 30 পারা কোরআনকে মহাব্বত করে একটি করে 1000 টাকা মহাব্বত করে আল্লাহর কোরআনকে ভালোবেসে যদি দিতে পারেন, আমি মুসাফির, আমি আল্লাহর গোলাম, তাহাজ্জুদ পড়ে ওই 30 জন বান্দার জন্য দোয়া করব। কে কে আছেন একাই ইচ্ছে করলে 5 পারা দিতে পারেন? এমনও মাহফিল পেয়েছি একাই 30 পারা দিয়েছে বাজান। যদি পারেন হুজুর আমি দেব, নগদ অথবা বাকি, আজকে অথবা পরশু, যেদিন পারেন দেবেন, সময় সুযোগ অনুযায়ী। যে হুজুর আল্লাহর কোরআনকে ভালোবেসে 1 পারার জন্য আমি 1000 টাকা দেব ইনশাআল্লাহ। এরকম কারা কারা আছেন হাতগুলো তোলেন তো বাজান, হাতগুলো তোলেন, আমি একটু হাতগুলো দেখতে চাই। আল্লাহ তোমার এই গোলামদের মধ্যে কারা কারা হাত তুলবে আমি জানি না, আল্লাহ হাতগুলো তুমি কবুল করো, হাতগুলো কবুল করো। 1 নাম্বার পারা, 2 নাম্বার, 3 নাম্বার, 4, 5, 6, 7, আলহামদুলিল্লাহ। এই পাশে দেখা যায় না, আছে 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 কেউ? এই ভাতিজা তুমিও? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 8, 9 পারা হয়ে গেছে। ভাই একটু খাতা কলম দিয়ে লোকজন পাঠায় দেন। কি নাম ওনাদের? নামগুলো লেখেন। কি নাম বাবা? এমদাদুল, আদম ভাই, বাপরে বাপ, মাশাআল্লাহ। আমাদের আদম ভাই 1 পারা, জোরে কোন মারহাবা, লিল্লাহি তাকবীর। আর ওনারা যারা হাত তুলছে একটু নামগুলো ঝটপট লিখে নেন, তাহলে 9 পারা পর্যন্ত হয়ে গেছে। 9 জন হাত তুলছে ভাই, দেখেন দেখেন, লিখে নেন। 10 নাম্বার পারা, নাম্বার 10, আল্লাহ তার 14 গোষ্ঠীকে জান্নাত দিও ফসা ফস, জোরে কোন মারহাবা। 10 নাম্বার পারা, 1000 টাকা। কে এটাকে? বাবু, গ্রাম হলো বড়গাছা, উনি 2000 টাকা, জোরে কোন মারহাবা, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, হায়াত বাড়ায় দেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন, জোরে বলেন আমিন। 10 নাম্বার পারার জন্য 1000 টাকা। হাত তোলেন ভাই, হাত তোলেন। এ যারা হাত তুলেছেন এতে খাতা নিয়ে ভাইয়েরা ভিতরে গেছে, দ্রুত ঝড়ের বেগে লিখে দেন। বলেন কি নাম? 10 নাম্বার পারা কি নাম ভাই? কি নাম? হাতটা তোলেন সোনা ভাই, কি নাম বলেন? হুজুর আমি দেবো ইনশাল্লাহ। এ যারা হাত তুলেছেন হাতগুলো তোলেন না, ওই যে ভাইয়েরা লিখে নিচ্ছে, যারা আগে আগে হাত তুলছেন। চাচা আপনি 1000। কি নাম বাবা? রফিকুল ইসলাম, ওনার নাম নতুন, প্রথম হাফেজের বাবা রফিকুল ইসলাম, 1000 টাকা, লিল্লাহি তাকবীর। তাহলে 10 নাম্বার পারা হয়ে গেছে। 11 নাম্বার পারার জন্য ভাগ্যবান কে আছেন? যে হুজুর আমি 11 নাম্বার পারার জন্য আল্লাহর কোরআনকে ভালোবেসে বাজান দেন, নবীর ঘর মাদ্রাসার জন্য 1000 টাকা। কে আছেন দেবেন? খুব দ্রুত গতিতে দিয়ে দেন। আছে আছে বাজান, কেউ আছে? ওই যে হাত তুলছে, ওই যে হাত তুলছে, দেখেন দেখেন, ওই যে চাচা, মাশাআল্লাহ। চাচার নামটা লেখেন। কি নাম? মোহাম্মদ আলেফ, আলেফ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ। 11 পারা হয়ে গেছে। 12 নাম্বার পারা, ভাগ্যবান কে আছেন বাজান? তাড়াতাড়ি দেন, খুব দ্রুত গতিতে, ঝড়ের বেগে দেন, লিল্লাহি তাকবীর। সহসভাপতি আবুল কাসেম দিল। আব্দুল সাত্তার মন্ডল নাই? উনি কই? উনি অসুস্থ না? তাহলে সভাপতি আগে কত দিছে, এখন কিছু দেওয়া লিখবি, তাড়াতাড়ি নিয়ত করেন, নিয়ত করেন। লেখছে মাত্র এলে টাকা দিলে হবি নাকি? এমনি ভালোবেসে সভাপতি বানান না, মানে টাকা টুকার আশাই লয়। একটা গরিব মাহফিলে আমি যত জায়গায় ঘুরি, একটা গরিবী হালতে সভাপতি দিলে 50,000, 1 লাখের নিচে কয় না। সেদিন এক মাহফিলে এরকম বয়স্ক মানুষ জোরাজুরি করে 20,000 পর্যন্ত ঠেকছে। কথা কি হচ্ছে? সভাপতি হলে একটা বিশাল ব্যাপার আছে না? কয়দিন মাইকিন হয়েছে এলাকায়, উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন SM নুরুজ্জামান সোনার। যে মাইকিন হয়েছে ভাই, ওই মাইকিনের টাকা উঠিনি, মানুষের কানে কানে নাম পৌঁছে গেছে। কথা বলেন। আর ওটি 1000 লিখে দিচ্ছে, আর একটা শূন্য বাড়ান, 10,000 লেখেন। জীবনে কি আছে? আস্তে আস্তে দেবেন, আস্তে আস্তে দেবেন, লেখেন তো 10,000। আরে একটা তাকবীর দে বাজার, না করিয়ে না, দেন না কে? আপনি 6 মাসে দেন, 5 মাসে দেন, আপনি কি জোর করছি আমরা? আপনি ইচ্ছা মতো দেবেন। জি, 10,000 টাকা। এক তাকবীর দে, লিল্লাহি তাকবীর। আজকের মাহফিলের সভাপতি জনাব SM নুরুজ্জামান সোনার 10,000 টাকা। দরকার মারহাবা। আগে তো দিয়েই দিছে, আরো দিবি, আল্লাহ আরো দেওয়ার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। আর কেউ আছেন বাজান? তাড়াতাড়ি দেন, সময় কম। 12 নাম্বার পারা ভাই, 1000 টাকা ওই যে ভাই দিছে না? 13 পারা, 13 নাম্বার। কি নাম? কি নাম? চাচা কি হাত তুলে এই পাশে? কি নাম বলেন? 13 নাম্বার পারা, আব্দুর রউফ ভাই, 13 নাম্বার পারা, জোরে কোন মারহাবা, লিল্লাহি তাকবীর। আপনাদের চোখের সামনে কেউ হাত তুললে খবর দেবেন। হ্যাঁ হ্যাঁ,
দেখেন দেখেন 14 নাম্বার পারা ভাগ্যবান পাবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি মিলায় দাও, আল্লাহ তোমার বান্দাদের দিল নরম করে দাও। কোরআনের জন্য এই মাদ্রাসার জন্য 1000 করে টাকা যারা আল্লাহ কোরআনকে ভালোবেসে দেয়, আল্লাহ দয়ার নবীর সুপারিশে, কোরআনের সুপারিশে আল্লাহ রসুলের সাথে একই জান্নাতে থাকার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। কে আছেন দরদের ভাই? বলেন হুজুর আমি দেব। মহিলা প্যান্ডেলে পুরুষ প্যান্ডেল ব্যাগ পাইছেন? আলহামদুলিল্লাহ। মহিলা মনে একটু কমই নাকি? হ্যাঁ, আপনাকে মহিলা মাহফিল দিচ্ছেন নাকি আগেই? যেভাবে সাজাইছেন মনে হয়, হ্যাঁ মাশাআল্লাহ খুব সুন্দর সাজাইছে। জি, আর কেউ আছেন বাজান? আছে আর কেউ আছেন? 14 নাম্বার পারা ভাগ্যবান মা বোনেরাও লিখে দিতে পারেন খুব দ্রুত গতিতে। ভাই দিলে দেন, না দিলে আলোচনায় চলে যায়, আর কষ্ট দেব না। কি নাম বলেন? বলেন। নাই নাই 15টা পারা মিল হোক। হুজুর আমি দেবো ইনশাআল্লাহ। 14 নাম্বার ভাগ্যবান হাতটা তোলেন। ওই যে চাচা হাত তুলছে দেখেন। কি নাম বাজান? রমজান আলী, কথার মধ্যে নাজারাত জোরাত আলী, যাই না একেবারে খালি 1000 টাকা জোরে কন মারহাবা লিল্লাহি তাকবীর। আর কে আছেন ভাগ্যবান? 15 নাম্বার পারা নবীর ঘর মাদ্রাসাকে মহাব্বত করে 15 নাম্বার পারা কোরআনকে ভালোবেসে হুজুর আমি 1000 টাকা দেব। বলেন কি নাম? কি নাম? কি নাম আছে? এই যে ভাই আমার মাশাআল্লাহ। কি নাম ভাই? হ্যাঁ বাদশা ভাই। অবশেষে একটা বাদশা পাওয়া গেছে গো, আলহামদুলিল্লাহ। আমি কত বাজে বাদশার নাম বলি, আজকে হয়তো বা 2-1 বার বলা লাগবে। আমাদের বাদশা ভাই আসছে। বাদশা ভাই 15 নাম্বার পারার জন্য 1000 টাকা জোরে কোন মারহাবা লিল্লাহি তাকবীর। এবার নাম্বার 16 নাম্বার ভাগ্যবান কে? বলেন হুজুর আমি দেব ইনশাআল্লাহ। ওই যে হাত তুলছে কি? শহীদুল। নাম হলো শহীদুল। দান করতে করেন একচুল ভুল, আল্লাহ জান্নাতের জন্য করে নাও কবুল। জোরে বলেন আমিন। তাহলে 16 পারা হয়ে গেছে। 17 নাম্বার পারা কি নাম বাজান? নবীর ঘর মাদ্রাসাকে মহাব্বত করে আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও, আল্লাহ তুমি কবুল করো। কই হাত তুলছে? কই? কি নাম? কি নাম হাত তুলছে ভাই? কি নাম? এ ভাতিজা তুমি যে হাত তুলে নাম লিখছো, তোমার সাথে কেউ আসছে? কে আসছে? আব্বু কই? তোমার আব্বু তো কিছু কয় না। আব্বু থেকে শুনে আসো যে আব্বা আমি হাত যে তুলছি 1000 টাকা গেলে দেবো, এটি শুনে আসো। জি। ও বাচ্চার বাবা মারা গেছে, ইয়েতিম। আল্লাহ। আর কে আছেন বাজান? কি নাম বলেন? আছে কেউ? আছে থাকলে দেন, না দিলে আমি আলোচনায় চলে যাব। 17 পারা হয়েছে না? ওই যে পাশে একজন লিখে দেয় 17, আর 3টা পারা হলে 20 পারা, তাও তো হয়। দেন না ভাই, 3 জন দিলটা নরম করে দেন বাজান, নবীর ঘর মাদ্রাসার জন্য বাজান। আছে আছে দরদের কোনো ভাই আছে যে হুজুর আমি দেবো ইনশাল্লাহ? এমনও মাহফিল আছে একাই 5 পারা দেয়। হুজুর লেখেন তো 5000, লেখেন 2000। বলেন কি নাম বাজান? জুয়েল। জুয়েল ভাই আলহামদুলিল্লাহ লিল্লাহি তাকবীর। তাহলে 18 পারা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আব্দুল খালেক ভাই 1 পারার জন্য 1000 জোরে কোন মারহাবা। তাহলে 19 পারা হয়ে গেছে। নাম্বার 20 আল্লাহ কবুল করে নিস। বলেন নাম্বার 20 ভাগ্যবান কে আছেন? যে হুজুর আমি 1 পারার জন্য 1000 টাকা। লেখেন হুজুর লেখেন। কি নাম বলেন? কি নাম বাজান? 20 নাম্বার পারা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। 20 নাম্বার পারা ভাই কি নাম বলেন? আছে আছে 20 নাম্বার। ও ওই কয় পারা ভাই? কয় পারা দিবি? কি কয়বারে? দেখেন উনিও হাফেজ, কোরআনের দরদ বোঝে। 2 পারা দিছে, জোরে কোন মারহাবা। আশা করছিলাম 20-এ ঠেকায় দেব, আবার 21 হয়ে ঝামেলায় পড়ে গেলাম। কি একটা অবস্থা খন, তো একটু মিল হওয়া দরকার নাকি খন? হ্যাঁ 21 পারা হয়ে গেছে, ভাই 2 পারা নিয়ে নিয়েছে। কি করবো? আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও। 22 হোক নাকি কন? 21 বেয়া ভাগা হয়ে যায় না? 22 নাম্বার পারা। হ্যাঁ বলেন। 3য় নাম্বার বক্তাও ঠেকা দিচ্ছে। দেখেন কি কথা, আলহামদুলিল্লাহ। দেখেন হুজরা খালি নেয় না, হুজরা দেয়। হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ মুত্তালিব সাহেব 22 নাম্বার পারা। জোরে কোন মারহাবা লিল্লাহি তাকবীর। বলেন হুজুর। ওই যে আরবার হাত তুলছে কিনা? কয় পারা? 1 পারা। আব্দুর রহমান
তাহলে 23 পারা হয়ে গেছে, জোরে কোন মারহাবা, লিল্লাহি তাকবীর। তাহলে 23 হয়ে গেছে, 24 নাম্বার পারা। চাচা আপনি দেবেন 2000, কত দেবেন? 1000। আপনার নাম জুয়েল রানা, কার নাম? বেটার নামে দিচ্ছেন। আব্দুর রউফ কৃষ্ণকলা 1024 পারা হয়ে গেছে। চাচার নাম লেখেন জুয়েল, জুয়েল। ওনার ছেলের নামে নাম, ছেলের নাম জুয়েল। আপনি জুয়েলের বাপ, আপনাকে চেনে তো সবাই নাকি? ঠিক আছে চাচা, ওনার ছেলের নাম লেখেন জুয়েল। 25 পারা হয়ে গেছে, জোরে কোন মারহাবা, লিল্লাহি তাকবীর। নাম্বার 26 কি নাম? সজন, সজন ভাই, লিল্লাহি তাকবীর। আমার মামা তো ভাই সজন, এক পারা, জোরে কোন মারহাবা, লিল্লাহি তাকবীর। হ্যাঁ, এবার 27 নাম্বার পারা সূরা রহমান। বলেন হুজুর আমি দেব, কয় না গো? এই যে ভাতিজা, আহো ভাতিজা আহো, এই ভাতিজার নাম লেখেন স্বাধীন, স্বাধীন। 27 পারা, লিল্লাহি তাকবীর। উনি গুনি কত? আব্দুল আলিম 1028 পারা হয়ে গেছে, জোরে কোন মারহাবা, লিল্লাহি তাকবীর। আল্লাহর দুইজন মানুষ মিলায়া দাও, 29 নাম্বার পারা। বলেন কে আছেন ভাগ্যবান যে হুজুর আমি দেব ইনশাআল্লাহ? 29 নাম্বার পারা। ওই যে হাত তুলছে কি নাম? 2 পারায় দেবেন? কি কয় 30 পর্যন্ত আমাকে জাবারি দিবেন না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শেষ ভালো যার, সব ভালো তার, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমি। 30 পারা দেওয়ার আশায় যদি কেউ থাকেন যে হুজুর আমি আশা করেছিলাম যে 30 পারা আমি দেব, আলহামদুলিল্লাহ দিয়ে দেন, দিয়ে দেন, না কইরেন না। আপনারা আশা করেছিলেন না, দিয়ে দেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ যারা 30 পারাকে ভালোবেসে যায়, যতজন হোক, আল্লাহর ভান্ডারে কি সবের অভাব আছে? হ্যাঁ, নজরুল ভাই 30 পারা, তারপর ওই ভাই 30 পারা, ওই যে এক ভাই 2000, ওনার নাম কি গো? ওই 2000 দিল, কি নাম? শাহাবুল ভাই, নাম হলো শাহাবুল। দান করতে করেন একচুল ভুল, জান্নাতের জন্য আল্লাহ করে না কবুল, জোরে বলেন আমিন। আর কোনো কথা না, এখন ডাইরেক্ট ওয়াজ, ডাইরেক্ট ওয়াজ। ভাই টাকাগুলো নেন তো, নেন টাকাগুলো নেন। আলহামদুলিল্লাহ, মহিলা প্যান্ডেলে পুরুষ প্যান্ডেলে ব্যাগ পাইছেন ভাই, ব্যাগ পাইছেন। এখন যদি আপনারা কেউ, বুলবুল ভাই 1000 টাকা, জোরে কোন মারহাবা। এরপরে আমাদের ছাত্ররা হুজুরেরা থাকলো, ওনারা আপনাদের কাছে যাবে। যদি মনে করেন হুজুর 1000 বেশি হচ্ছে, 500 টাকা দেন, দেন, লেখে দেন। 500 টাকা অন্তত বছরে এই মাদ্রাসায় ভালোবেসে দেন। 3 জন বাচ্চার মাথায় পাগড়ি পরায় দিলাম, ভালো লাগলো না? কোরআনের এই কারখানা চালু থাকার দরকার আছে না? নাই? যেখান থেকে হাফেজ তৈরি হবে, এলাকায় আলেম তৈরি হবে। বলা যায় না এই মাদ্রাসাতে একজন দেশ বর্ণ আলেম তৈরি হতে পারে, সারা পৃথিবীতে সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়তে পারে। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাজান দিলটা নরম করে আপনারা দেবেন, আল্লাহ দেওয়ার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। কৃষ্ণকলার যুবকেরা 1000, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এখন যে যা দেয় আমার আর বললেন না, ঠিক আছে? আপনারা দিতে থাকেন। ভাইয়েরা ঘুরতেছে, খাতা নিয়ে 500 টাকা দেন, 1 মণ ধান দেন, আলু দেন, পাট, গম, ভুট্টা, আদা, রসুন, পেঁয়াজ, যা পারেন দেন। আপনি যদি 200 টাকাও লিখে দেন, আমরা মন খারাপ করব না তো, কথা কয় না? আপনি যা দান করবেন এটা আখিরাতের অ্যাকাউন্টে জমা থাকবে, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এইবার শোনেন, 12টা 12:15 পর্যন্ত থাকবেন। এখন 2 ঘন্টা লাগবে, তাহলে 12:30। আচ্ছা 12টা 15 মিনিট পর্যন্ত থাকবেন না? কারা কারা থাকবেন 2 হাত তুলে বলেন তো ইনশাআল্লাহ। একটু জোরে করেন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আর একটু জোরে করেন আমিন। এই 12টা 15 মিনিট পর্যন্ত চুক্তি হয়ে গেল, খবরদার ওটা বসা করবেন না, ফাজলামি করবেন না। হ্যাঁ, আর যারা উঠে যাবেন 20 সেকেন্ড সময়, আপনি এক্ষুনি চলে যান, এক্ষুনি ছুটি। যে রাতে 2টা 3টে পরে বোনাস টাইম পরে দেব, আপাতত এই পর্যন্ত থাকেন। আপনারা যদি ধৈর্য নিয়ে বসে থাকেন শেষ পর্যন্ত, আমি ছাড়বো, তাই আমিও থাকবো ইনশাল্লাহ। নিয়ত করে তো বসছি এই জায়গায়, নাকি কন? চলেন আমরা শুরু করি।